হযরত আব্দুল্লাহ চাচার কাছে দাঁড়িয়ে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপদানেরা, মায়েরা, বোনেরা, ভগিরা, আল্লাহ রাসূলের সাহাবী হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা চাচার কাছে চলে গেলেন। চাচা যান, আপনি কি মুসলমান হবেন? আপনি কি ঈমানের কলেমা কানা পড়ে নেবেন? চাচা রাগান্বিত হয়ে গেলেন। চাচা বিরক্ত হয়ে গিয়ে চাচা রাগান্বিত হয়ে জানিয়ে দিলেন, তুই কি বলিস, তুই কি জানিস? হুজুর ভয় কেনেন না, হুজুর ভয় কেনেন না, হুজুর আমার জানিয়ে দিলেন, চাচা যান, আমি আব্দুল্লাহ মুসলমান হয়ে গিয়েছি, আমি আব্দুল্লাহ কলেমা শরীফ পড়ে নিয়েছি। ও যুবক, আল্লাহ রাসূলের সাহাবী হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা হুজুরের চাচা জানিয়ে দিলেন, এ আব্দুল্লাহ, তোর মাথা থেকে নিয়ে পা পর্যন্ত আছে সবই আমার টাকা, সবই আমার অর্থ, সবই আমার টাকা, আমার মাল আমাকে দিয়ে দে, আমার মাল আমাকে ফিরিয়ে দে, আমার মাল আমাকে দিয়ে দে। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা একটা একটা করে খুলতে খুলতে উলঙ্গ হয়ে গেলেন, বস্ত্রহীন হয়ে গেলেন। সুতো বলতে কিচ্ছু নয়, গোটা শরীরটা বস্ত্রহীন হয়ে গেলেন। কাঁদতে কাঁদতে চলে মায়ের কাছে গিয়ে দাঁড়িয়ে গেলেন, ও একটা কাপড় কি আমাকে দেবে, একটা চাদর কি আমাকে দেবে? চাচা আমার ছিনিয়ে নিয়েছে, চাচা আমার সব দিয়ে নিয়েছে, আমি আব্দুল্লাহ মুসলমান হয়ে গিয়েছি। এই উলঙ্গ অবস্থায় আল্লাহ নবী সামনে যেতে পারবো না, আল্লাহ নবীর কাছে গিয়ে দাঁড়াতে পারবো না, আল্লাহ নবীর সামনে যেতে পারবো না। আম্মা জান, একটা চাদর কি আমাকে দেবে? মা একটা চাদর দিয়ে দিয়ে চাদরটা জড়িয়ে নিয়ে কাঁদতে কাঁদতে চলে দেওয়ানা হয়ে গেলেন। ও যুবকেরা, মানা কাকে বলে, মুহাব্বত কাকে বলে? আল্লাহ আল্লাহ রাসূলকে কারা মেনে দে। মদিনা শরীফের কাছে কাছে চলে গেলেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে কানে আল্লাহ নবীর সামনে খালি গায়ে যেতে পারবো না, খালি গায়ে গিয়ে দাঁড়াতে পারবো না। চাদরটাকে খুলে নে, দুটো টুকরা করে নে, একটা টুকরা জড়িয়ে নে, একটা টুকরা গায়ে দিয়ে কাঁদতে কাঁদতে চলে গেলেন। মদিনা শরীফে রাত হয়ে গেল, নববী শরীফে কাটিয়ে নিয়ে ফজরের আযান হয়ে গেল। আল্লাহ নবী হুজরা শরীফের সামনে চলে গেলেন, আল্লাহ নবী টুকটুক করে বার হয়ে গেলেন, আল্লাহ নবী চেহারা শরীফ কানা দেখে নিলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। গোটা শরীর উলঙ্গ হয়ে গেছে, বস্ত্র বলে কিছু নাই, গোটা শরীরে সুতো বলতে কিছু নাই। মা একটা চাদর আমাকে দেবে মা, নবীর কাছে তো আমি উলঙ্গ হয়ে দাঁড়াতে পারবো না। মা একটা চাদর দিয়েছে, ওটা জড়িয়ে কাঁদতে কাঁদতে ছুটছে নবীর কাছে যাবে। মদিনা শরীফের বাইরে দাঁড়িয়ে কাঁদে আর বলে, নবীর কাছে যাব খালি গায়ে, গায়ে তো কিছু নাই। ওই চাদরটাকে খুলে দুটো ভাগ করে এক ভাগ করেছে, এক ভাগ গায়ে দিয়েছে। নববী শরীফে গিয়েছে, রাত হয়ে গেল, ফজরের আযান। হুজুরায়ে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাইরে দাঁড়িয়ে আমার নবী পাকের চেহারা শরীফটা দেখে নিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নতুন সব সাহাবারা নামাজ পড়েন, উনিও ফজরের নামাজ পড়লেন। নবী পাক ঘুরে বসে ওয়াজ করে, নবী পাক তাকিয়ে বলে, কে বাবা? নবী পাকের কাছে গিয়ে বলে, হুজুর আমি আব্দুল হুজ্জাহ মুসলমান হয়ে গিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবীর নূরের হাতটা ধরে কালিমা পড়ে দিলেন। নবী পাক বলে, তোমার নাম আর আব্দুল হুজ্জাহ না, আব্দুল হুজ্জাহ মানে উজ্জার বান্দা। তোমার নাম আমি নবী করে দিলাম আব্দুল্লাহ, তুমি আজ থেকে হয়ে গেলে আল্লাহর বান্দা। বলুন না সুবহানাল্লাহ। নবী পাকের দরবারে থাকতেন, নবী পাক ওনাকে আসহাবে সুফফা, নবী পাকের সাহাবাদের একটা দল ছিল, আসহাবে সুফফা, যাদের বাড়ি ঘর তোর কিছুই ছিল না, যারা হজ বা উমরা করেছেন জানেন, রওজা শরীফের সাথে একটা চাতান আছে, ওই চাতান ওনারা থাকতেন, খাওয়াটাও নবীর বাড়ি থেকে আসতো। বলুন সুবহানাল্লাহ। নবী ওনাকে আসহাবে সুফফায় নিয়ে নিলেন। এতজন নববী শরীফে কোরআন শরীফটা তেলাওয়াত করতেন। অন্য সময় কোন সাহাবা নামাজ পড়ে নফল, কেউ সুন্নাত পড়ে, কেউ জিকির করে, কেউ আবার কোরআন শরীফ পড়ে। ওনাদের একটু অসুবিধা হয়ে গেল, নবী পাকের কাছে বলে, হুজুর
একটু ওনাকে মানা করে দেন না ইয়া রাসূলুল্লাহ, যেন উনি এতদূর কোরআন শরীফ না তিলাওয়াত করে, আমাদের ইবাদতে একটু অসুবিধা হয়। আমার নবী পাকের নূরে চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরছে। ও আমার সাহাবারা, আমার আব্দুল্লাহকে মানা করতে বলো না। আমার আব্দুল্লাহ আল্লাহ আল্লাহর রাসূলকে ভালোবেসে সব রেখে একটা চাদর জড়িয়ে চলে এসেছে। সুবহানাল্লাহ বলবেন না? আমার আব্দুল্লাহকে অর্থ হাতছানি দিয়ে ডেকেছে, আমার আব্দুল্লাহ অর্থের দিকে তাকায় না। আল্লাহ আল্লাহর রাসূলকে এত ভালোবেসে ফেলেছে, একটা চাদর জড়িয়ে আল্লাহ আল্লাহর রাসূলের জন্য চলে এসেছে। ওকে মানা করো না, ওকে ইতমিনানের সাথে আল্লাহ পাকের কোরআন শরীফটাকে তেলাওয়াত করতে দাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। একটা চাদর জড়িয়ে চলে এসেছে। আমার নবীর একটা সাহাবী ছিলেন হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাকের কম বেশি 1.5 লক্ষ সাহাবা, এই 1.5 লক্ষের মধ্যে উনি একা আল্লাহর রাসূলের মতন সবথেকে বেশি দেখতে ছিলেন উনি। মুসআব বিন উমাইর এত ধনী ঘরের ছেলে, যে জামাটা জীবনে একবার পরেছে দ্বিতীয়বার আর গায়ে দেয় না। এত ধনী ঘরের ছেলে, যে রাস্তাতে হেঁটে যেতে কিছুক্ষণ পরে কেউ হেঁটে গেলে দাঁড়িয়ে বলতো এই রাস্তাতে মুসআব বিন উমাইর গিয়েছেন। কেন? এত দামি খুশবু মাখতেন, মক্কা শরীফে অত দামি খুশবু কারোর মাখার ক্ষমতা ছিল না। হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা এক লম্হা, একটা মুহূর্তের জন্য আমার নবী পাকের চেহারাটা দেখে ফেললেন, একবার নবীকে দেখেই দেওয়ানা হয়ে গেলেন। তিনি বলবেন না সুবহানাল্লাহ, আমার নবী পাকের নূরের হাতটা ধরে ঈমানের কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। বলুন সুবহানাল্লাহ। মা রাগান্বিত হলে সব নিয়ে নিল, হিজরাত করে উনি মদিনা শরীফে গেলেন। আমার নবী যখন নববী শরীফে সাহাবাদের ওয়াজ করতেন, উনি আমার নবী পাকের সামনে দিয়ে চলে গেলে বা নবী পাকের কাছে বসলে নবী উনাকে দেখলে ঝরঝর করে কেঁদে ফেলতেন। আমার নবীর নূরে চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তো। সাহাবারা জিজ্ঞাসা করে, হুজুর আপনি মুসআব বিন উমাইরকে দেখে কেন কাঁদেন? আমার নবী কেঁদে কেঁদে বলতেন, এটা আমার মুসআবকে দেখো, আমি নবী ওর ওই জীবনটাও দেখেছি, যেই জামাটা একবার পরেছে দ্বিতীয়বার আর গায়ে দেয় না। আর আজকে একটু দেখো, আমার মুসআব আল্লাহ আল্লাহর রাসূলকে এত ভালোবেসে ফেলেছে, মাথার চুলটা উস্কো খুশকো হয়ে আছে, জামাটা ছিঁড়া ফাটা, তালি দেওয়া, টাপ্পি দেওয়া, চাদরটা ছিঁড়া ফাটা চাদর। আল্লাহ আল্লাহর রাসূলকে এত ভালোবেসে ফেলেছে, ওই জীবন ত্যাগ করে দিয়ে ছিঁড়া ফাটা জামা পরে ঘুরে ঘুরে বেড়াচ্ছেন। বলুন না সুবহানাল্লাহ, জোরে বলা গেল না সুবহানাল্লাহ। এত ভালোবেসে আল্লাহ আল্লাহর রাসূলকে সব ছেড়ে ছিঁড়া জামা পরে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। বলুন না সুবহানাল্লাহ। তাদের থেকে শিক্ষা না ভালোবাসাটা কাকে বলে? ওই ওই করে ঘুরলে হয় না। খেলার প্লেয়ারের মতন, সিনেমার হিরোর মতন জামা পরেছেন, চুল কেটেছেন, কি ভাবছেন নবীর ভালোবাসা? এমতে আপনি ওই প্লেয়ারের কাতারে উঠে দাঁড়াবেন, যা ভাবছেন তা। আল্লাহর রাসূল বলেছে, মান তাশাবি কওমিন ফাহুয়া মিনহুম, যে যে কওম, যে যে দল যার অনুসরণ করবে তার হাসরটা কিয়ামতে তার সাথে হবে। খেলার প্লেয়ার বাম হাতে বালা দিল, উনিও দিয়ে দিলেন। জিজ্ঞাসা করলে বলে প্লেয়ারের মতন দিয়েছি। খেলার প্লেয়ারের মতন জামা কিনেছে, খুঁজে খুঁজে না পেয়ে নেটে অর্ডার দেখে। কেন? প্লেয়ারের ভক্ত, মাথার চুলটাও হিরোর মতন কেটে ফেলল। নাউজুবিল্লাহ বলেন, মাথার চুলটাও হিরোর মতন কেটেছে, ডান দিকে বাম দিক পিছন দিকে সেই পুরো একদম জিরো, মেশিন মেরেছে, জিরো, কিচ্ছু নাই, নখ দিয়েও ধরা যাচ্ছে না। আর সামনের দিকে জঙ্গল করে রেখেছে, হিরোর মতন চুল। নাউজুবিল্লাহ বলেন, হচ্ছে না হয় না? যে কোন সিনেমায় কোন হিরো এই কানের উপরটা এখানটা দুটো বাম পাত দিয়েছে, মানে খুঁড় দিয়ে চেঁচেছে, ও চেঁচে ঘুরছে। নাউজুবিল্লাহ বলেন, আস্তাগফিরুল্লাহ বলবেন না। কি ভাবছেন কিয়ামতের নবীর কাতারে দাঁড়াবে? মিথ্যা কথা। হিরোর কাতারে আপনার হাসর হবে, কাফেরের কাতারে আপনার হাসর হবে। আমি বলিনি, নবী বলেছেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমাদের ঘরের ছেলেগুলো ট্যাটু করেছে, এই দুঃখটা কাকে বলবেন? বলেন ঠিক না ভুল বলবেন? সুবহানাল্লাহ। সিদ্দিক আপনার কাছে ভালো নাও হতে পারে, বাদ দিয়ে দেন। নবীকে তো ভালোবাসেন আপনি, রাসূলকে তো মানেন আপনি। কাফের হিরো, কাফের প্লেয়ারের মতন ট্যাটু করেছেন আপনি। ট্যাটু করেন ছেলেগুলো, এখানে করলো, এইখানটায় করলো,
এইখানটায় করলো, পিঠে করলো, এইখানটায় করলো, এই পায়ে এখানে ট্যাটু করেছে। নাউজুবিল্লাহ বলেন, আস্তাগফিরুল্লাহ বলবেন না। যদি আপনার শরীরের উপর এই যে ট্যাটুটা স্পট পড়ে গেল, ফরজ গোসলও হলো না, উযুও হলো না। ফরজ গোসলের ফরজ কটা? তিনটি। কটা? তিনটি। এক নম্বর গড়গড়ার সাথে কুল্লি করা, দুই নম্বর নাকের নরম অংশে পানি দেওয়া, তিন নম্বর গোটা শরীরটাকে ধৌত করা। পশম শুকনো হলে ফরজ গোসল হবে না। যাদের শরীরে এত বড় এরিয়ালে ট্যাটু করা আছে, ওই জায়গাটা ভিজেছে বলে মনে হয় আপনার, তাহলে ফরজ গোসল হলো না? হলো? নাপাক হয়ে গেল না? এবার উযু করে নামাজ পড়ছেন, উযু হয়েছে? এমনি বিনা উযুতে নামাজ পড়া হচ্ছে হারাম। আর হিমাগতি দেখে পড়লে হবে কাফের। আস্তাগফিরুল্লাহ বলে হাত জোর করে বলে যাদের হাতে ট্যাটু আছে ওগুলোকে তুলে দেন। মেডিকেল ডিপার্টমেন্ট কিভাবে সাহায্য তুলতে হয় তুলে দেন। নাজাতের কোনো গল্প নয়, শরীয়তটা মজাক না, ইসলামটা মজাক না। ঠিক না ভুল বলছি? কি ভাবছেন আপনি ইসলামটা মজাক পেয়েছেন? শুক্রবারে গিয়ে আল্লাহ দুই রাকাত পড়েছে হয়ে গেল? কে বলল? মিথ্যা কথা বলো, ওটা মিথ্যা কথা। না না, শরীয়ত ফাসলামি জিনিস, শরীয়ত মানবে, নিজেকে নত করে মানে খুশি হবেন কে? নাজাত দেবেন কে? আল্লাহ। জোরে বলেন, জোরে বলবেন না। আল্লাহ আমাদের ভাইদের মনগুলিকে আল্লাহ ঘুরিয়ে দেন, বলেন আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার যুবক ভাইগুলিকে ভালো করে দেন, এই সমস্ত নোংরা চিন্তা থেকে আল্লাহদের মনটা ঘুরিয়ে দেন, বলেন আল্লাহুম্মা। জায়গা ভেতরে জায়গা আছে, চলে আসে, জায়গা অনেক আছে, ভেতরে চলে আসে, চলে আসে, ভেতরে গরম আছে, একটু এসে বসে, গেটে কাজে ভিড় করা, চেপে চেপে বসে, ছেলেরা ভেতরে চলে আসে, চলে আসে, জায়গা আছে, ভেতরে চলে আসে, জায়গা আছে, ভেতরে এসে বসে। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা যে কথা বলছে ভালো হয়েছে। কাফের প্লেয়ারের কদিন আগে দেখলাম নেটে ফেসবুকে ছবি ঘুরছে, একটা প্লেয়ার সে আবার এক চোখের ট্যাটু করেছে, এক চোখ, এক চোখ কার সিম্বল বলেন? দাজ্জাল। তাহলে প্লেয়ারটা কার ভক্ত বলেন তো? দাজ্জাল। যেই প্লেয়ারটা দাজ্জালের ভক্ত, আপনি হয়ে যান সেই কাফের দাজ্জালের ভক্তর ভক্ত। ঠিক না ভুল বলছি? কিছু কিছু ছেলে ওর ভক্ত হয় আবার এক চোখের ট্যাটুও করে ফেলেছে। নাউজুবিল্লাহ বলেন, এখানটা ট্যাটু করেছে, এক চোখের ট্যাটু। বলুন নাউজুবিল্লাহ, জোরে বলেন আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। দাজ্জাল কানা কাফের জাহান্নামী, 40টা দিন গোটা পৃথিবী ঘুরে ফেলবে। নাউজুবিল্লাহ বলেন, পৃথিবীর দুই জায়গায় ঢুকতে পারবে না, একটা হলো মক্কা শরীফ আর একটা হলো মদিনা শরীফ। এটা আল্লাহ পাকের তরফ থেকে দাজ্জালের জন্য বর্ডার হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন, জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমার ভাইগুলোকে আল্লাহ এগুলো বোঝার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, বাচ্চারা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, ইসলামের বিধানে মজবুত হন। আমরা তো আনন্দিত যে আল্লাহ আমাদের পর ইসলামে পাঠিয়েছে, আলহামদুলিল্লাহ বললেন না? আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি, আল্লাহ আমাদের মুসলমান করেছে, আলহামদুলিল্লাহ বলেন। তারপরও কাফেরের মতন চাল আমাদের মধ্যে কেন চলে আসে? নামাজি হয়ে যান, নামাজি হয়ে যান, নামাজি হয়ে যান। 5 ঘন্টা মোবাইলে ফেসবুক, ইউটিউব, টুইটার, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ চ্যাট করতে, ভিডিও দেখতে, চ্যাটিং করতে, সফটওয়্যার আপলোড করতে কষ্ট হলো না? আর ফজরের নামাজটা 8 ঘন্টা জেগে পড়তে কষ্ট হয়ে গেল? রাত 4টে অবধি আপনি ফেসবুকে চ্যাট করতে পেরেছেন, কিচ্ছু মনে হয় না। আর 8 ঘন্টা পরে আপনার ফজরের আযান, 8 ঘন্টা জেগে থেকে নামাজটা পড়তে পারলেন না? করলেন তো অন্যায়। একটু নামাজটা পড়ে আল্লাহ কাছে কাঁদেন, দোয়া যে আল্লাহ মাফ করে দাও, ভুল করে ফেলেছি। ঠিক না ভুল বলছি? 5 ঘন্টা ফেসবুকে চ্যাট করতে কিচ্ছু মনে হয় না, 8 ঘন্টা জেগে নামাজ পড়তে গেলে গায়ে জ্বর হয়ে যায়। এটাই তো শয়তানের ধোঁকা, এটাই তো শয়তান। আমি কাউকে অপমান করতে আসে না, নাউজুবিল্লাহ। ইসলাম কাউকে অপমান করে না। যদি আমার কথায় কি অপমান বোধ হয়, আমি লজ্জিত। ইসলাম কাউকে অপমান করে, মানুষের ভুলটা ধরিয়ে দিয়ে সংশোধন আবার সুযোগ করে দেয়, নাম হলো ইসলাম। সুবহানাল্লাহ বলেন, জোরে বলবেন না সুবহানাল্লাহ। কথা বুঝলেন? ভালো হয়ে যায়, নামাজি হয়ে যায়। আমাদের নবী বলে আসসালাতু ইমাদুদ্দিন, নামাজটা হচ্ছে দ্বীনের খুঁটি। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের নবী বলেন আফজালুল ইবাদাত ইবাদাতুস সালাত। জোরে বলুন, যত রকম ইবাদত আছে সবথেকে উত্তম ইবাদতটা হচ্ছে নামাজ। জোরে বলবেন না? আর জোরে বলা গেল না? আল্লাহ নবী জানিয়ে দিলেন, ও যুবকেরা, মানুষ যখন ইন্তেকাল হয়ে যায়
তাদের লাশটাকে জানাজা পড়ে কবরের মধ্যে দাফন করে দেয়া হয়। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের কবরে দুটো ফেরেশতা পাঠিয়ে দেয়, মুনকার নাকির। এই দুটো ওনাদের নাম মুনকার একটা গোত্র, নাকির একটা গোত্র। এই দুই গোত্রতে অসংখ্য ফেরেশতা আছে। মুনকার গোত্রের ফেরেশতাকে মুনকার বলেন, নাকির গোত্রের ফেরেশতাকে নাকির বলা হয়। প্রত্যেকের কবরে চলে আসে, তিনটে করে সওয়াল হবে, মার রব্বুকা, মা দীনুকা, মান নবিয়ুকা। তিনটে করে প্রশ্ন হবে। ও তোমাকে, ও আমার মুরব্বি বাজানেরা, মায়েরা, বোনেরা, বাগেরা, আল্লাহ নবী জানিয়ে দেন, আল্লাহ নবী শুনিয়ে দেন, আল্লাহ পাকের হুকুমে এই মুনকার নাকির ফেরেশতা বান্দা বান্দির কবরের দিকে মাথার দিক থেকে যখন যাবে, আল্লাহ পাকের হুকুমে মাথার দিকে দে কি জানো নুরানি চেহারা ধরে দাঁড়িয়ে যাবে, কি জানো নুরানি চেহারা ধরে দাঁড়িয়ে যাবে। মুনকার নাকির জিজ্ঞাসা করবে, শুনে যান, শুনে যান, এই বান্দা বান্দির কবরে আমাকে প্রবেশ করতে দেন, আমি সওয়াল করব, জবাব নেব। মাথার দিক থেকে নুরানি চেহারা ধরে জবাব দিয়ে দেবে, আল্লাহ পাকের ফেরেশতা, আমি আপনাকে যেতে দেবো না, আমি আপনাকে ঢুকতে দেবো না। তখন জিজ্ঞাসা খানা করবে, কে আপনি আমাকে বাধা দেন, কে আপনি আমাদের বাধা দেন। ওই মাথার দিক থেকে নুরানি চেহারা ধরে আল্লাহ পাকের হুকুমে জবাব দিয়ে দেবে, আমি অন্য কেউ নয়, আমি গোলাম। নামাজ জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আল্লাহ পাকের ফেরেশতা, আমি নামাজ আল্লাহ পাক ফরজ করেছে, এই বান্দা বান্দি আদায় করেছে। আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হয়ে গিয়েছে, এতটা রাজি হয়ে গিয়েছে। আমি নামাজ আজকে আমার একটা চেহারা দিয়ে দিয়েছে, একটা আকৃতি দিয়ে দিয়েছে। আমি নামাজ আল্লাহ পাকের হুকুমে এই বান্দা বান্দির কবরে মাথার দিক থেকে যেতে দেবো না। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। নামাজ আমাদের মাথার দিকে কবরে মাথা দেয়, সুবহানাল্লাহ বলে। সেই নামাজ আমাদের ঘরের ভাইগুলো পড়ে, আমাদের বাড়ির বোনগুলো নামাজ পড়ে। আমাদের বাড়ি কিছু কিছু মেয়ে এত বেয়াদব হয়েছে, নাউজুবিল্লাহ। আগে বাজারে কাপড়ের দোকানে গেলে 3 পিস বিক্রি হতো। 3 পিস মানে একটা ওড়না, একটা পাজামা, একটা সালোয়ার। এখন বাজারে 2 পিস বিক্রি হচ্ছে, মানে আর ওড়না না, ওড়না আর ওড়না ওই ঝুলছে, ওই দড়ির মতন পাকানো, এখানে এই দিয়ে এই হয়ে গেল ওড়না। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ লানাত ওই মেয়েগুলোর উপরে। কিছু কিছু আমাদের বাড়ির মেয়ে এত নোংরা নোংরা পোশাক পরে ঘরে, সমাজের সবথেকে খারাপ ছেলেটা সেও 5 বার তাকাতে লজ্জা বোধ করে। আস্তাগফিরুল্লাহ বলবেন না, বললেন না নাউযুবিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কেন আল্লাহকে ভয় লাগে না তোমার? তোমাকে কি আল্লাহর ভয় লাগে না? কিছু কিছু আমাদের বাড়ির মেয়ে এত নোংরা হয়ে গেছে, মেয়েরা নবী হয় না, তবে মেয়েদের পেটটাকে আল্লাহ নবী বানাবার কারখানা তৈরি করেছে। জোরে বলুন। এত নোংরা আপনি হয়ে গেলেন, সমাজে পর্দা নাই, অসভ্যতামি শুরু হয়ে গেছে। আল্লাহ গুণগুলিকে আল্লাহ বোঝার তৌফিক দান করে, বলেন আমিন। আল্লাহ আল্লাহ ঈমানের নূর দিয়ে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা। আল্লাহ আমাদের বাড়ি এই গুণগুলিকে আল্লাহ পর্দার সাথে চলা তৌফিক দান করে, বলেন আল্লাহুম্মা আমিন। পর্দা মানে বোরকা না, পর্দা মানে শরীরের অঙ্গগুলিকে ঢাকা। সেটা যদি হয় একটা চাদর দিয়ে, ওটাও পর্দা। বোরকা প্রচলন, কারণ বোরকা পরলে সহজে পর্দাটা সুন্দরভাবে হয়ে যায়। বর্তমান বাজারে কিছু বোরকা চলছে, ওগুলো পরা আবার হারাম। বলবেন কেন? বলবেন এই বোরকাগুলি শরীরের সাথে পুরো স্কিন টাইট। পর্দা করা হয়েছে হুকুম, যাতে অঙ্গগুলি বোঝা না যায়। এই যা বোরকা পরেছে ছেলেদের বেশি আকৃষ্ট করছে। আস্তাগফিরুল্লাহ বলেন। এই স্কিন টাইট বোরকাগুলি আল্লাহর শরীয়তে পরা হচ্ছে হারাম। বুঝতে পেরেছেন আপনারা? শরীরের সঙ্গে পুরো সেটে আছে, এই বোরকা হারাম আল্লাহর শরীয়তে। কথা বুঝতে পারছেন না? আল্লাহ আমাদের বোনগুলিকে বোঝার তৌফিক দান করে, বলুন আল্লাহুম্মা আমিন। আমাদের বাড়ি কিছু ছেলে আছে দেখবেন এত টাইট প্যান্ট পরেছে বসতেও পারে না, মাইনাসটা দাঁড়িয়ে দাঁড়িয়ে করেছে। নাউজুবিল্লাহ। ও এত টাইট প্যান্ট পরেছে জমিনে বসতেও পারে না, পানি নেওয়া তো দূরে,
দাঁড়িয়ে দাঁড়িয়ে টয়লেট, দাঁড়িয়ে দাঁড়িয়ে মাইনাস করছে। বলুন আস্তাগফিরুল্লাহ। ওই প্যান্টগুলি আমাদের বাড়ির ওই যুবকদের পড়া হলো আল্লাহ শরীয়তে হারাম, শরীয়তটা মজাক না, শরীয়ত মজাক না। আল্লাহ আমাদের সকলকে শরীয়তের বিধান সুন্দর করে মেনে চলা তৌফিক দান করে। বলুন আমিন। জোরে বলে আল্লাহুম্মা আমিন। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডোলে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডোলে না হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডোলে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডোলে না। তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়, তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়, হে আশিকে দিলাম দেও না, আর দূরে থাকিও না, হে আশিকে দিলাম দেও না, আর দূরে থাকিও না হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডোলে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডোলে না। তোমার এই নাম শুনিলাম, এই চোখ দেখলাম না, তোমার এই নাম শুনিলাম, এই চোখ দেখলাম না, এই সুর যদি শুনে থাকো একবার দেখা দাও না, এই সুর যদি শুনে থাকো একবার দেখা দাও না হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ
জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। আল্লাহুম্মা আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, মায়েরা, মেয়েরা, বোনেরা, মহিলারা ভালো হন, পরিবর্তন হন, মন ভালো করে, শরীয়তের মধ্যে আসে। মরণ আমার আপনার হবেই হবে, কবরে আপনাকে আমাকে যেতে হবেই হবে, পালাবার কোন রাস্তা নেই। সারা জীবন লোকের লাশ কাফন জড়িয়ে আমরা কবরে রেখেছি, একদিন আমাদের লাশ লোকে কাফন জড়িয়ে কবরে নামাবে। আহা, সারা জীবন লোকের কবরে আমরা 3 মুঠা করে মাটি দেই, বলে একদিন আমাদের কবরে লোকে মাটি দেবে। কবরে মাটি দেন তো আপনারা, কি বলে দেন? বলে আমার আমি কাউকে দুঃখ দিতে আসি, আমার ভাষায় বেজার হয়ে গেল, রাগ করলেন আমার ভাষাতে? না, আমি কেন আপনাকে দুঃখ দেব? কি বলে মাটি দেন কবরে? মিনহা খলাকনাকুম, এক মুঠো, ওয়াফিহা নুঈদুকুম, আরাক মুঠো, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আরাক মুঠো। ইদানিং কিছু কিছু আমাদের বাড়ির যুবক ভাই কাদের সব ফেসবুক আর ইউটিউবে ভিডিও দেখে ওরা এখন হুজুর হয়ে গেছে। ওরা নিজেরাই এখন হুজুর, ফতোয়া দেয় এগুলো বলে আর মাটি দেওয়া যাবে না, বেদাত। আস্তাগফিরুল্লাহ বলে। ফোনের ভিডিও দেখে হুজুর হয়েছো, ফোনের ভিডিও দেখে ডক্টর, বাচ্চাটার জ্বর কেন ঘুমাই নিয়ে গেলে ডক্টর দেখাতে 300 টাকা 500 টাকা ফি, দরকার নাই। ইউটিউবে গিয়ে নেটটা ওপেন করে ভয়েসের জায়গায় ক্লিক করে একটু মুখের কাছে এনে বলে বাচ্চার জ্বর ভালো ওষুধ, বলে দেখেন একবার। আপনি মিথ্যা কথা বলছেন, মিলিয়ে না বলে দেখেন একবার, পুরো ঔষধের লিস্ট বলে যায়। ওখান থেকে কোন একটা দেখে কিনে খাইয়ে দেন, কাজ মিটে গেল। আমার ডক্টর দেখে 500 টাকা ফি দিয়ে লাভ দিয়ে আছে, কথা বলে না? এটাই হ্যাঁ গো। সবাই আমরা জানি গ্যাস হলে র্যান্টাক, প্যান্টাক, জিনটাক, তিনটে ঠিকই নাম বলেছে তো, প্যান্টাক না, ঠিকই বলছো তো নাকি? আমি তো ডক্টর না, আপনারা সাহায্য করেন আমাকে, এটাকে ময়দানে তুলে একটু সাহায্য করেন আপনারা, আমি আগে যাবো। কদিন আগে পেপারে দিল এগুলো খেলে ক্যান্সারের কারণ, মাস 6 আগে পেপারে হেডলাইন, প্যান্টাক আর র্যান্টাক বেশি গেলে ক্যান্সার হচ্ছে লোকের। আস্তাগফিরুল্লাহ বলে। এবার তাহলে আপনি গ্যাসের জন্য কি ওষুধ খাবেন? এতদিন তো ডক্টরদের মুখে শুনেছেন ডক্টর হয়ে গেছে, আজ যেতে হচ্ছে না নিজেই কব বসে আমরা অ্যাসকোরিল খাওয়া, অ্যাসকোরিল কবটে না, অ্যাসকোরিল সিরাপ আছে তো খাওয়ায়, কাশি ডক্টরের কাছে যাবে, ডক্টরকে তো ওটা দিচ্ছে, অন্য দিচ্ছে, কারণ সব কাশির ওষুধ কিন্তু এক না। কোন কাশি হয়ে যায় ভাইরাসের জন্য, সব জ্বরের ওষুধ আবার এক না। ক্যালপল সবাইকে দেয় না, অন্য কিছু আছে, ঠিক না? ওটা ডক্টর, তাদের শাস্ত্র, তাদের শিক্ষা। ওটা মোবাইলের ভিডিও থেকে হুজুর হয়ে গেলে ওটা হারাম, ওটা বেদাত, ওটা নাজায়েজ, ফতোয়া দিয়ে ধুলো উড়িয়ে ফেলবেন। আচ্ছা তার অ্যাপেন্ডিসাইট হয়েছে, কেন নার্সিং ভর্তি করবে? 40,000 টাকা খরচা দরকার নাই। কি জন্য 40 দিন? মোবাইলে গিয়ে সার্চ করে অ্যাপেন্ডিসাইট অপারেশন ভিডিও চলে আসবে, বেঁচে পছন্দ করে দেখে নিয়ে বাজারে মেডিসিন ঔষধ ফার্মাসির দোকানে গিয়ে একটা ছুরি পাওয়া যায়, খুব ধার, ওটা 200-250 টাকা দাম কিনে ফেলবেন। আর এখন সচরাচর সেলাই করছে না, ওই আঠাতে টিচ করে দিচ্ছে, ওই একটা কিনে ফেলেন। বাড়িতে এসে চাচাকে বেডে শুইয়ে যদি আমাকে বলেন একদিনের জন্য আমার ট্যাপটা দিতে পারি, বড় বড় ভিডিও বড় বড় দেখাবে, ভিডিও দেখুন কোথায় কাটছে, ছুরিলে চাচার পেটটা সেখানে কেটে ফেলবে, যা যা বার করে আপনিও করে ওই আঠাতে টিচ করে দেবেন। 450 টাকায় কাজ মিলে যাবে। কি জন্য আপনি 40,000 খরচা করবেন? মোবাইলের ভিডিও দেখে হুজুর হয়েছে, মোবাইলের ভিডিও দেখে ডক্টর কেন হতে পারবেন না? ঠিক বলছেন না বলুন? মোবাইলের ভিডিও দেখে ফতোয়া দিতে পারলেন, মোবাইলের ভিডিও দেখে ট্রিটমেন্ট কেন করতে পারবেন না? অবশ্যই পারবেন। করেন অপারেশন, এগুলো সহজ অপারেশন, খালি কেটে বার করে জড়িয়ে দাও হয়ে গেল। করেন, 40 খরচা হবে না, 450 টাকা খরচা হবে। এগুলো ঠিক না। আপনি কোনো জিনিস
শুনেছেন বলে আমাদের জিজ্ঞাসা করেন, এটা শুনলাম, যদি ভেঙে বুঝিয়ে বলি 100 বার বলবেন। আপনি 3 বার শুনে আপনি ফতোয়া রায় দিয়ে দিলেন, এটা তো উচিত না। ঠিক বললাম না ভুল বললাম? শরীয়ত মজাক হয়ে যাবে তাহলে তো। কবরে যদি মাটি আপনি বিসমিল্লাহ বলে দিয়ে দিতে চান তাই দেন, আমি আপনার বিরোধ করব না, আপনি খুশি তাই দিয়ে দেন, ঝগড়া আমি করব না। কিন্তু মিনহা খালাকনাকুম বলে দেওয়া যাবে না, বেদাত। এই অধিকারটা আপনাকে কে দিয়েছে? একটা হাদিস শরীফের কিতাব আছে মুসনাদ আহমদ ইবনে হাম্বল, একটা হাদিস শরীফের কিতাব আছে মুস্তাদরাক হাকিম, একটা হাদিস শরীফের কিতাব আছে সুনানুল কুবলা লিল বাইহাকি। আন আবি উমামা রাদিয়াল্লাহু আনহু, আবি উমামা থেকে এসেছে قال لما اضيت ام كلثوم ابنه رسول الله صلى الله عليه وسلم في القبر, আমাদের নবী পাকের মেয়ে হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাকে কবরে রাখা হলো দাফনের জন্য। قال رسول الله صلى الله عليه وسلم, আমাদের নবী বলেছিলেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমাদের নবী বলে নবী পাকের মেয়ের কবরে মাটি দিয়েছিলেন, জোরে বলুন। আরেকটা রওয়ায়াত আছে আল্লামা হাফিজ ইবনে কাসির রাহমাতুল্লাহ, তিনি তার তাফসীরের মধ্যে জিকির করেছেন কোরআন শরীফ সূরা তাহা 55 নম্বর আয়াতের তাফসীর করতে গিয়ে উনি একটা হাদিস শরীফ এনেছেন। ওয়াফিল হাদিসিল্লাযী ফিস সুনান, সুনানের কিতাবে জিকির হয়েছে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদরা জানাজা, নবী পাক একটা জানাজায় হাজির হলেন। ফালাম্মা দুফিনাল মাইয়িত, ফালাম্মা মানে যখন মাইয়িতকে দাফন করা হচ্ছে, আমাদের নবী আখাযা কাবতাতান মিনাত তুরাব, তুরাব মানে মাটি, নবী পাক এক মুঠা মাটি নিলেন। ফাআলকাহা ফিল কবরি, নবী ওই মাটিটা কবরের মধ্যে দিলেন। হুম্মা অতঃপর ক্বালা, আমাদের নবী বললেন মিনহা খালাকনাকুম, হুম্মা অতঃপর আখাযা, নবী আরেক মুঠো নিলেন। ওয়া ক্বালা, আমাদের নবী আবারো বললেন অফিহা নুঈদুকুম, হুম্মা অতঃপর আখাযা উখরা, নবী পাক আরেক মুঠো নিলেন। ওয়া ক্বালা, আমাদের নবী আবারো বললেন ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমাদের নবী কুরআন শরীফ সূরা তাহা 55 নম্বর আয়াত 3 পাটে পড়ে 3 মোটা মাটি নবী কবরে দিয়েছিলেন, জোরে বলুন। কেন ঝগড়া করছেন? কেন উম্মতের মধ্যে ভাগ করছেন? বিসমিল্লাহ বলে দিয়ে খুশি তাই আমি ঝগড়া করব, কিন্তু আমি বললে আপনি কেন বলছেন বেদাত? আমি তো আপনার সাথে ঝগড়া করলাম না, কই আমি তো আপনাকে দিয়ে দুটো বাজে শব্দ চয়ন করলাম না, আপনি আমাকে কেন দুটো নোংরা শব্দ চয়ন করে বলে দিলেন? দুটো শব্দ নোংরা কেন, শব্দ বাজে শব্দ বললেন? এটাই কি ইসলাম? ইখতিলাফ আমাদের মধ্যে আগেও ছিল, এখনো আছে, আগামীতেও থাকবে। ভালোবাসা দিয়ে হোক, আপনি আমার প্রতি ভালোবাসা রাখবেন, আমি আপনার প্রতি ভালোবাসা রাখবো, ইখতিলাফ হোক না, কি আছে? কথা ঠিক না ভুল বলছি? ঝগড়া করে নয়, নোংরা নোংরা শব্দ ব্যক্ত করে নয়, ভালোবাসা দিয়ে ইখতিলাফ হোক না, দলিল আদিল্লাদের উপর ইখতিলাফ হোক উম্মতের মধ্যে, কিসের অসুবিধা? কথা ঠিক না ভুল বলছি? আল্লাহ সকলকে এগুলো বোঝার তৌফিক দান করে, বলেন আমিন। জলে বলবেন না আল্লাহুম্মা আমিন। আয়েরা মুরব্বিরা, মায়েরা, বোনেরা, মুক্তাসার করব, আল্লাহ যদি আবার তৌফিক দান করে, মুহাব্বতটা ঠিক রাখবেন। সানাউল্লাহ সিদ্দিকী যদি ভাষা খারাপ হয়, চলাফেরা নোংরা হয়, আমার থেকে দূরে চলে যায়, আমার কোনো দুঃখ নাই। দাদা হুজুর তো আপনারা মানেন, দুটো জামানকে ভালোবাসেন না, ওইখানে মজবুত থাকে। পাঁচ হুজুর কেবলাকে তো মানেন আপনারা, হুজুরকে মানেন না, আমার আব্বাজান চাচাজান মুরব্বি হুজুরগুলিকে মানেন না, ওখানে মজবুত হয়ে যায়। যদি এই হুজুরটা খারাপ হয়, এনাকে বাদ দিয়ে দেন, বাকি আমার আরো 5টা 10টা 15টা 20টা ভাই, তাদের তো ভালোবাসেন, আলহামদুলিল্লাহ, আমার দুঃখ নাই। আমি খারাপ বলেই তো বিরোধী বলেছেন, আমি নোংরা বলেই তো দূরে গেছেন, দূরেই চলে যান, কিন্তু আপনি আমার জন্য আমার দাদা হুজুর কেবলাকে বাজে বাজে শব্দ বলবেন, এটা তো শোভা পায় না। আপনি আমার জন্য ফুরফুরা শরীফের দুর্নাম করবেন, ফুরফুরা শরীফের ইজ্জত তো আমার জন্য হয়নি, তানাদের জন্য আল্লাহ দিয়েছে। জোরে বলেন, জোরে বলবেন না সুবহানাল্লাহ। দাদা পীর কেবলাকে আল্লাহ পাক এত আলা দরজা দিয়েছে, এত আলা মাকাম, আল্লাহ জামানার মুজাদ্দিদ করেছে, 19 শতাব্দীর মুজাদ্দিদ আমার দাদা পীর কেবলা। জোরে বলবেন না, এত বড় আলেম আল্লাহ পাক বানিয়েছে। দাদা হুজুর কেবলা স্বপ্ন দেখছেন, সরকারে দো আলম আগে আগে হেঁটে হেঁটে যাচ্ছেন, দাদা হুজুর কেবলা সরকারে দো আলমের পিছনে পিছনে যাচ্ছেন, আর একটা একটা করে প্রশ্ন করছেন, সরকারে দো আলম ভালোবাসায় ওই প্রশ্নগুলো দাদা হুজুরকে শুনিয়ে দিয়েছে। আল্লাহ পাক দাদা পীর সাহেব কেবলাকে ইলমে লাদুন্নির নিয়ামত আল্লাহ পাক নসিব করেছেন। বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। 40টা বছর বয়স হয়ে গেল, আমার আপনার দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি
স্বপ্নের মধ্যে দেখতে পেলেন, খবের মধ্যে দেখতে পেলেন একটা উঁচু জায়গায় হাবিবুল্লাহকে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী তাশরীফ খানা এনে দে, আল্লাহ নবী তাশরীফ খানা দেখে দে। আল্লাহ নবী ডাক দিয়ে দিলেন, আল্লাহ নবী ডেকে দিলেন, ও সিদ্দিক আকবরের আওলাদ, আমি নবী আমার সামনে চলে আসো। আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছেতে চলে আসো। আল্লাহ নবী আমার আপনার দাদা বীর সরকারে দো আলমের কাছে চলে গেলেন। আল্লাহ নবী মুচকে মুচকে গেছে জানিয়ে দিয়েছে, ও আমার সালে উম্মত, ও আমার সিদ্দিক আকবরের বংশধর, আমি নবী নিজে হাতে করে খেলাতে আবাই আমি রাসূলুল্লাহ তোমাকে নিজে হাতে করে তোমার বংশীয় সম্মানীয় জামা খারাপ আমি নবী নিজে হাতে পরিয়ে দিলাম। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। ও আমার সালাম উম্মত, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই জামানার আমার উম্মতের মধ্যে সবথেকে বেশি আল্লাহ রাব্বুল আলামিন তোমার দ্বারা খিদমত করিয়ে নেবেন। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। 40 বছর বয়সে স্বপ্ন দেখলেন নবী পাক একটা জামা দাদা হুজুরের গায়ে পরিয়ে দিয়েছে। জোরে বলো খিলাতে আবাই, বংশীয় সম্মানীয় জামা। আমার আগে যিনি ওয়াজ করলেন ওনার পূর্বপুরুষ হলেন আল্লামা হিন্দ আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ। দাদা বিশ্বাস কেবলা একটা জীবনী কিতাব লিখেছেন, ঠিক না ভুল বলছি? খুলে দেখবেন আপনি। নবী পাক 40 বছর বয়স স্বপ্নে জামা পরিয়ে বলছে, এই জামানার আমার উম্মতের সবথেকে বেশি তোমার দ্বারাই আল্লাহ পাক খিদমত করিয়ে নেবে। আলহামদুলিল্লাহ বললেন না? আল্লাহ পাকের হুকুম। দাদা হুজুর একটা পীর ভাই ছিলেন পুরপুরা শরীফ, আপনারা গিয়ে দেন। 4 শহীদান হুজুরের মাজার শরীফে যেতে গেলে ওই মোল্লাপাড়ার ওই পুকুরের কোণাতে ঘুরতে একটা লম্বা মারা মাজার। হযরতে গোলাম সালমানী রাহমাতুল্লাহ আলাইহি, ইংরেজ সরকার ওনাকে লাকাব দিয়েছে শামসুল উলামা। ইংরেজ সরকার ওনাকে লাকাব দিয়েছিল শামসুল উলামা। মাজারটা একটু লম্বা, ওনার নাম হলো হযরত গোলাম সালমানী হুজুর রাহমাতুল্লাহ আলাইহি। জবরদস্ত আল্লাহর ওলি, দাদা হুজুরের পীর ভাই, মানে দুজনে এক পীরের মুরিদ। পীরের নাম কলকাতা মানিকতলায় কুতুবুর ইরশাদ রাসূলের নোমা হযরতে সুফি ফাতিয়ানি ওয়াইসি হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, ফারসি কবি, দেওয়ানে ওয়াইসি বলে ফারসিতে বই লিখেছেন। দেওয়ানে ওয়াইসি, যেটাকে বাংলায় দেওয়ানে বাঙ্গালা বলা, যার মধ্যে হুজুর ভালোবাসা লিখেছে। আল্লাহ মদিনা শরীফে ধুলো আর বালু আল্লাহ আমাকে মিলাতেন, যত্ন করে তুলে দেখে চোখে সুরমা করে ব্যবহার করতাম। কারণ ওই জমিন আমার নবী পাক নূরের কদম শরীফে হেঁটে হেঁটে ঘুরেছেন। বলুন সুবহানাল্লাহ। কতটা ভালোবাসা থাকলে এই কবিতাটা লিখতে পারে, কতটা নবীর প্রতি প্রেম থাকলে। রাসূলের অপমানে যদি কাঁদে না তোর মন, মুসলিম নয় মুনাফিক তুই রাসূলের দুশমন। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, কতটা নবীর প্রতি ভালোবাসা থাকলে এই কবিতাটা উনি লিখতে পারে। রাসূলের অপমানে যদি কাঁদে না তোর মন, মুসলিম নয় মুনাফিক তুই রাসূলের দুশমন। ভালোবাসা না হলে শব্দগুলো চয়ন হয় না, প্রেম না থাকলে শব্দগুলো ব্যক্ত হয় না, মুহাব্বত না থাকলে এই শব্দগুলো লিখতে পারে না। কবিতা লিখতে গেলে একটা ট্যালেন্টের ব্যাপার আছে, সবার দ্বারা হয় না, তাহলে তো সবাই কবি হয়ে যেত। কবি কবি ভাব ছন্দের অভাব, কথা বলে না, কবি কবি ভাব ছন্দের অভাব, সবাই কবি হয়ে যেত। তাহলে সানাউল্লাহ সিদ্দিক কবি সানাউল্লাহ সিদ্দিকী হয়ে যেত। না না, সবার দ্বারাই হয় না, ওরা প্রেম থাকতে হয়, ভালোবাসা থাকলে নবীর প্রেমের কবিতা বার হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর একটা সাহাবী ছিলেন হযরত কাব বিন যুয়াইর রাদিয়াল্লাহু তাআলা। আপনারা যুক্ত লাগছে না তো আপনাদের? ভাষায় কেউ রাগ করছেন না? আল্লাহ আমাদের ভালোবাসা কবুল করেন না, বলুন আল্লাহুম্মা। আল্লাহ উভয়কে শুনে বলে বেশি বেশি আমলে তৌফিক দান করে, বলুন আল্লাহুম্মা। নবী পাকের সাহাবী ছিলেন হযরত কাব বিন যুয়াইর রাদিয়াল্লাহু তাআলা। ফাতে মক্কা 8ম হিজরি,
এই মক্কা বিজয়ের পরে নবী পাক কিছু জনের নাম বলেছিলেন, এদের দেখলে আর রাখা যাবে না। তার মধ্যে একটা নাম ছিল কাব বিন জুয়াইর রাদিয়াল্লাহু আনহু। উনি চাদর দিয়ে শরীর ঢেকে কয়েকটা সাহাবার পিছনে বসে বলছে, হুজুর ওই ব্যক্তিগুলি মাফ চাইলে মাফ করবেন। আমার নবী হেসে হেসে বলছেন, এসেই যখন করেছো লুকিয়ে না, সামনে এসো। উনি চাদর সরিয়ে নবীর কাছে গিয়ে বলছে, আনা কাব বিন জুয়াইর। আমাদের নবী বলছে, আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি কাব বিন জুয়াইর, আমি কি করব? আমি তো আল্লাহর রাসূল। জোরে বলবেন না সুবহানাল্লাহ। নবী পাকের নূরের হাতটা ধরে মুসলমান হয়ে গেল। অনেক নবী পাকের কাছে বলছে, হুজুর সারা জীবন তো বিরোধী করে গেলাম, যদি একটু সুযোগ দিতেন আজকে একটু আপনাকে এলে কবিতা বলতাম। সুবহানাল্লাহ বলবেন না? নবী বলেন, দাঁড়াও, এই সাহাবারা আমার কাব বিন জুয়াইর কবিতা বলে বিছানা করে দাও। সাহাবারা সুন্দর করে বিছানা, নবী বলে বলো। উনি কবিতা বলতে বলতে নবীর দিকে তাকিয়ে বলছেন, ইন্না রাসূলাল্লাহ নূরুন। সুবহানাল্লাহ বলবেন না? নবীর দিকে তাকিয়ে বলছে, ইন্না রাসূলাল্লাহ ইস্তাদউ বিহি। ইয়া রাসূলুল্লাহ, হুজুর অবশ্যই আপনি হচ্ছেন নূর, যা থেকে আলোটা গ্রহণ করা হয়ে থাকে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমাদের নবী এত খুশি হয়েছিলেন, বাদান শরীফে একটা চাদর ছিল আমার নবী পাকের, ওই চাদরটা নবী জিসিম শরীফ থেকে খুলে ওনার দিকে ছুঁড়ে দিয়েছিলেন। বলুন না সুবহানাল্লাহ। কবিতা বলতে বলতে নবীর দিকে তাকিয়ে বলছেন, ইন্না রাসূলাল্লাহ নূরুন ইয়া রাসূলুল্লাহ, হুজুর অবশ্যই আপনি হচ্ছেন নূর। বলুন না সুবহানাল্লাহ। প্রেমের ব্যাপার, ভালোবাসা, ভালোবাসা না পেলে কবিতার ছন্দ মিলবে না। তারপরে আল্লামা শেখ সাদী রাহমাতুল্লাহ আলাইহি, আল্লামা শেখ সাদী হুজুর রাহমাতুল্লাহ, তিনি নবীর প্রেমে লিখছেন, বালাগাল উলা বিকামাল। কবিতার সৌন্দর্য হলো ছন্দের মিল, তাই না? বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি। লাস্টে মিল দেখেছে, হাসানাতে জামিউ খিসালিহি। তিনটে লাস্টে মিল দেখেন কি আছে। এটাই কবিতার সৌন্দর্য। কবিতা তখনই উচ্চ র্যাঙ্কে পৌঁছে যখন ছন্দের মিলটা সুন্দর হয়। কবিতায় মানে দেখা হয় না, কবিতার শব্দ চয়নের মিল দেখা হয়। কবিতায় মানে দেখা হয় না, শব্দের মিল কবিতায় দেখা হয়। এই তিন লাইন লিখার হচ্ছে, ভালোবাসায় কাঁদে আর ঘুমোচ্ছে। আল্লাহ নবীকে ভালোবেসে লিখছে আর শেষ করতে পারলাম। কোন এক রাত আল্লাহ পাকের হুকুম, সরকারে তো আল্লাহর সঙ্গে দিদার হয়ে গেল। আমাদের নবী স্বপ্নে বলছে, এই সাদি লাস্টের লাইনটা লিখে দাও, সাল্লু আলাইহি ওয়া আলিহি। ওটা আমাদের নবী বলে দিয়েছিলেন। জোরে বলে, আর একটু জোরে বলা গেল না? হযরত শহীদ ফতে আলী ভাই হুজুর রাহমাতুল্লাহ, ওনার হাতে দাদা হুজুরের murid হযরত গোলাম সালমানী হুজুর রাহমাতুল্লাহ, উনিও murid। সালমানী হুজুর দোয়া করতেন মাঝে মাঝে, আল্লাহ আমার ভাই আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ যেভাবে আপনার দ্বীনের খিদমত করছে, এক জায়গা থেকে আরেক জায়গায় ছুটে, আমি অত পারছি না। আল্লাহ আমার আশা, আল্লাহ আপনার কাছে আমি দোয়া চাই, আমার কিছুদিন হায়াতটা কেটে আমার ভাই আবু বকর সিদ্দিকের হায়াতটা আপনি বাড়িয়ে দেন। কেন? উনি আরো বেশি আপনার দ্বীনের খিদমত করুন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। সেই দাদা হুজুর কেবলা আমাদের পীর, আমাদের মুর্শিদ, আমাদের উলিল আমর। কথা ঠিক না ভুল বলছি? নীতিটা ঠিক রাখবেন। আল্লাহ আমাদের কবুল করেন, আল্লাহ আমাদের সেই পথে সেই রাস্তার আরোহী করেন। সকলে বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ফুরফুরা শরীফকে যাত্রার কথা শুনে হেও করবেন না। 800 বছরের ইতিহাস ফুরফুরা শরীফ আল্লাহর দ্বীনের দাওয়াত দিচ্ছে। 800 বছর। দাদা হুজুর থেকে শুধু ফুরফুরা শরীফ নয়, তার আগে আমাদের পূর্বপুরুষ হযরত মনসুর বগদাদী সিদ্দিকী রাহমাতুল্লাহ, হযরত ইসমাইল বগদাদী সিদ্দিকী রাহমাতুল্লাহ, তারপরে মেদিনীপুর টাউন, মেদিনীপুর জেলা আমার দাদর নামে, মাদানী নগর বা মাদানীপুর থেকে মেদিনীপুর, হযরত হাজী মাওলানা মুস্তাফা মাদানী হুজুর রাহমাতুল্লাহ। ইন্দ্র আমাদের পূর্বপুরুষ 800 বছর ধরে ফুরফুরা, এই ফুরফুরার নাম লিখে আল্লাহর দ্বীনের 800 বছর ধরে ফুরফুরার নামেই খিদমত চলছে। আলহামদুলিল্লাহ বলবেন না? সেই দরবার আল্লাহ আমাদের বোঝার তৌফিক দেন। আল্লাহ আমাদের সকলকে শুনে বলে বেশি বেশি আমল তৌফিক দান করে। বলুন আমিন। আসেন, যে নবীকে না বানাল আল্লাহ পাক কিছু বানাতেন না। যুগটা ইয়ামে জাহেলিয়া, অজ্ঞতার যুগ অন্তকার। নবীজির আব্বাজান হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আম্মাজান হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সেই নবীর ভালো